কেষ্টদা, দেখো না আমার ছেলেটা পড়াশোনায় খুব ভালো, টাকা পয়সার অভাবে একে পড়াতে পারছি নি। তুমি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে ছেলেটাকে একটা বড় কলেজে ভর্তি করাতুম। ও এই ব্যাপার। ওই দাঁড়া, তুই কোন যুগে বাস করছিস? এই যুগে কেউ মানুষের উপকার করে? এটা যেই থালায় খাবে সেই থালায় হেগে দিয়ে চলে যাবে। তোদের মতো মানুষের সংখ্যা পৃথিবীতে বেড়ে গেলে পৃথিবী উল্টো দিকে ঘুরবে। আমাদের মতো মানুষ এখনো বেঁচে আছে বলে পৃথিবী সোজা দিকে ঘুরছে। এনে ধর 30,000 টাকা, তোর ছেলেকে ভালো একটা কলেজে ভর্তি করা, যেন আমাদের গ্রামের নাম উজ্জ্বল করে। কেষ্টদা, তোমার এই উপকার আমি জীবনেও ভুলতে পারবো নি। এখন তাহলে আমি আসি কেষ্টদা। কি রে ভাইপো, অনেকদিন পর তোকে দেখলুম, শুনলুম ব্যাঙ্গালোরে ছিলিস, তা কবে এলি? আরে কাকা তুমি? কাকা তোমার দয়ায় আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছি, এখন আমাদের সংসারটা ভালোভাবেই চলে যাচ্ছে। দেখ, একে আমি সেদিনকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম বলে এ একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেল। তাহলে ভাইপো চাকরি তো পেয়ে গেলি, একদিন মদ ফদ খাওয়া আমাদেরকে। ও একদিনের কথা ভুলে যাও, আজকে তোমাদেরকে মদ খাওয়াবো। দুপুরবেলা বাগান মাঠে চলে যাবে, আমি মদ নিয়ে হাজির হচ্ছি। ব্যাস, তাহলে এই কথাই রইলো ভাইপো, আমরা দুপুরবেলা বাগান মাঠে হাজির হয়ে যাবো। কাকা নিয়ে চলে এসেছি, নাও শুরু করো। ভাইপো তাহলে চাকরি তো পেয়ে গেলি, কত করে মাইনে পাচ্ছিস? বেশি নয় কাকা, মাসে 70,000 করে পাচ্ছি। কি রে ভাইপো, চাকরি করে মাত্র 70,000 টাকা? একে দেখ, পাট পাট গেঁজা এপারে পার্সেল করে ওপারে পার্টি দিচ্ছে, মান্থলি 5 লাখ টাকা ইনকাম আছে। আর আমি গ্যালেন গ্যালেন হিরোইন বিদেশে পাচার করে দিচ্ছি, আমার মান্থলি 8 লাখ টাকা ইনকাম আছে। তো 70,000 টাকার চাকরিতে আমি মুতে দিই। কি রে ভাইপো, আমি তো ভাবলুম তোর 4-5 লাখ টাকা মাইনে হবে, তা কি এমন চাকরি করছিস যে 70,000 টাকা মাইনে? দাঁড়াও কাকা, এসে বলছি, একটু হালকা হয়ে আসি, জোর পেয়ে গেছে। এই তো স্যার, এই মালটা গাঁজা পাচার করে আর এই মালটা ড্রাগস পাচার করে। কাকা তুমি জানতে চাইছিলে না আমি কিসের চাকরি করি? আমি সিবিআই অফিসার। এই যে তোমাদের ধরি দিলুম, আমার 70,000 থেকে 1 লাখ টাকা মাইনে হয়ে যাবে। সুবলের বাচ্চা, তোকে বলেছিলাম নয় এদেরকে টাকা দিয়ে সাহায্য করে দিস, যেই পাতা খেলো সেই পাতাই হেগে দিল তো।